পাশে বসে দাও আলিঙ্গ। তুমি দূর হয়ে যাও দুষ্টু ছেলে, কাছে এসো না। তুমি দূর হয়ে যাও দুষ্টু ছেলে, এসো না। কারণ ওই ফুলবাগানে খেলাধুলা করতে গিয়ে আমি বড় ক্লান্তিত হয়েছি, তাই আমি কিছুক্ষণ বিশ্রাম করি। আমি হচ্ছি দেবী মনসা। শত চেষ্টা করবার পরেও লক্ষ্মীধরের আমি বিয়ের ব্যবস্থা করতে পারলাম না। তাই লক্ষ্মীধরের শিরোমণি বসে আমি খুব স্বপ্ন জানাবো। নিজেদের মধ্যে আমি বিবাদ লাগিয়ে দেব, কলঙ্কের কালি লাগিয়ে দেব আমি তাদের অঙ্গে। অপরদিকে স্বপ্ন দেব রানী সুশীলাকে, লক্ষ্মীধরের মামি মাকে। তাই তো লক্ষ্মীধরের শিহরে বসে আমি স্বপ্ন জানাই না কেন। জাগো জাগো লক্ষ্মীধর জাগো, শোনো শোনো লক্ষ্মীধর কত নিদ্রা যাও, শিহরে আসিয়াছি চক্ষু মেলে চাও। যদি প্রভাতে যাও ডিগি সরোবরে স্নানের ঘাটে, যেই রূপসীর সঙ্গে তোমার সাক্ষাৎ হয়েছিল, সেই রূপসী আমি তোমায় স্বপ্নযোগে জানাই। যদি পারো তুমি আমায় চিনে নিও, সেখানেই হবে আমাদের প্রেমের আদান প্রদান। এই কি কেমন স্বপ্ন দেখলাম আমি? যে সুন্দরীর সঙ্গে আমার প্রথম মাঝে দেখা হয়েছিল, সে আমায় স্বপ্ন দিয়েছে আমি যদি ওই মানুষ সরোবরে যাই, তাহলে তার সঙ্গে হবে আমার প্রেমের আদান প্রদান। বেশ, আমি শুনেছি নিশি প্রভাত কালে কেউ যদি স্বপ্ন দেখে, সে স্বপ্ন সত্য হয়। তাই তো আমি ছুটে যাব ওই মানুষ সরোবরে আমার স্বপ্নকে সত্য করার জন্য। কিন্তু আমি একা যাব না, সঙ্গে আমার নকরিদাকে সঙ্গে নিয়ে আমি এই মুহূর্তে ছুটে যাব ওই মানুষ সরোবরে। তাই আমি এবার আমার নকরিদাকে ডেকে দেখি। নকরিদা, ও নকরিদা, নকরিদা। আছি আমার বন্ধু কালা চাঁদ আমায় মায়া লাগাইছে, পিরিতি শিখাইয়া আমায় দিবানা বানাইছে। জিও জিও আরে বন্ধু কালা চাঁদ আমায় মায়া লাগাইছে, বন্ধু কালা চাঁদ আমায় মায়া লাগাইছে, পিরিতি শিখাইয়া আমায় বানাইছে, পিরিতি শিখাইয়া পাগল বানাইছে। বন্ধু জিলাপি ছাড়ো, বন্ধু জিলাপি ছাড়ো। পিরিতি শিখাইয়া দিবানা বানাইছে, আমায় পাগল বানাইছে। শোনো বন্ধু, কও তুমি তো শুধু আমাদের ওই রাজবাড়ির ভিত্ত নও, তুমি আমার মনের কথা সব সময় শোনো। একদম পানে পানে আমরা একসঙ্গে থাকি না বন্ধু। তাই তো তোমাকে আমি বন্ধুর মতো ভালোবাসি, বন্ধু বলেই জানি। মাইরি হ্যাঁ, তাই কেন তোমায় ডেকেছি তুমি জানো? জানি। আচ্ছা বলো তো তোমায় কেন ডেকেছি? ডেকেছো সেটাই জানি, বিষয় তো জানি না। আমি তোমায় ডেকেছি সেইটুকুটাই জানো, হ্যাঁ কিন্তু কেন ডেকেছি সেটা তুমি জানো না। এটা বলেছো নাকি আমাকে? শোনো বন্ধু, হ্যাঁ বলো। আমি যে তোমায় ডেকেছি, আমি নিশি প্রভাতকালে একটা স্বপ্ন দেখেছি, বুঝলে? মারি খাবো। কি খাবো? খাবে? স্বপ্ন খাবো। স্বপ্ন খাওয়া যায় না বন্ধু। হ্যাঁ? স্বপ্ন চোখে দেখলে, সেই স্বপ্ন যদি সত্য হয়, তাহলে মনের অনুভূতি অনেক বেড়ে যায়, মানুষের মনের আশাটা পূর্ণ হয়। মাইরি হ্যাঁ, এমন কি হবে বন্ধু? তাই আমি কি স্বপ্ন দেখেছি তুমি জানো? কি? আমি যদি নিশীতে, মানে এই নিশীর শেষে প্রভাতে যদি ওই মান সরোবরে যাই, এক বাজে কথা বলছো বন্ধু। প্রভাতে মানে নিশির শেষে আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি ওই মান সরোবরে যাই, বাজে কথা বলছো বন্ধু। বন্ধু তুমি বুঝতে পারছো না। এগুলো মারবে এইসব কথা বললে। আরে সে কথা নয়, তুমি শোনো শোনো শোনো, তুমি যে কথা ভাবছো, ওই যে কি বললা যে মান 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 সরোবর, মানে সেই সরোবরে গেলে মান সম্মান রক্ষা হয়।
সেখানে গেলে তিতাবে জ্বালা দূরে যায়, সেখানে গেলে মনের আশা পূর্ণ হয়। এই কথা। যে সরোবরে গেলে মনের আশা পূর্ণ হয়, সেই সরোবরে তোমায় নিয়ে আমি যাব মায়- আমার মনের আশা পূর্ণ করার জন্য। আমি অন্য কিছু ভাবছিলাম আর কি। আচ্ছা, তুমি কি ভেবেছো? আমি একটু আলাদা ভাবছিলাম। না বন্ধু, না, সে কথা নয়। তাহলে আর দেরি নয়, এই মুহূর্তে আমরা ছুটে যাব ওই মান সরোবরে। আমি এখনো মূর্তি আসলাম। কি? আমি এখনো মুখ দিলাম, ফের মুতবো, মুততে মুততে মরবো নাকি? ভগবান, তোমার সঙ্গে আর পারি না। আচ্ছা, আরে মুতবো নয়, মুহূর্তে কথার শব্দের অর্থটা হচ্ছে মানে এক্ষুনি যেতে হবে, ও মানে এখনই? এই মুহূর্তে। আমি বলছি মুততে মুততে যাবো নাকি? না, চলো তোমার ছোট্ট মুখে একটা মিষ্টি গান বলো, তোমার গানের ছন্দে আমরা চলে যাব সেই মান সরোবরে। বাইরে চলো বন্ধু, আসো। তোর বান্ধবীর সাথে, তোর বান্ধবীর সাথে আমাকে সেটি করে দে। বাবা, তোর বান্ধবীর সাথে আমাকে সেটি করে দে। বন্ধু, হ্যাঁ বলো। শেষ এইটুকুটাই? ভাই, এটাই। শোনো বন্ধু, তাহলে এই যে ছোট থেকে আমরা একসঙ্গে মানুষ হয়েছি, একসঙ্গে খেলাধুলা করি, তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু, দুজনে মিলে, দু বন্ধু মিলে সুন্দরভাবে চলে যায়। চলে যাবো, চলো। একটাই কথা আছে বাংলাতে বন্ধু, মুখ আর বুক বলে একসাথে, সে হলো বন্ধু। বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার। একটাই কথা আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে। একটাই কথা আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে, সে হলো বন্ধু। বন্ধু আমার, বন্ধু আমার, কে গরিব কে আমির কেউ জানি না, জাতির বিচার করা কেউ মানে না। কে গরিব কে আমির কেউ জানি না, জাতির বিচার করা সেও মানে না, সে হলো বন্ধু। বন্ধু আমার, বন্ধু আমার। হাতে মোহর গিনি ছড়িয়ে দিলে, এই জগতে দামি দামি কত কি মিলে। টাকাই যায় না কেনা বন্ধু কোথাও, যে শুধু কপাল গুনে মিলে দুনিয়াতে। তুমি কি বন্ধু, বন্ধু আমার। একটাই কথা আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে, সে হলো বন্ধু। বন্ধু আমার, বন্ধু আমার।
বন্ধুকে বলি তবু নিজেরই যে ভাই, রক্তের ব্যবধান তুচ্ছ যে তাই, বন্ধুকে বলি তবু নিজেরই যে ভাই, তুমি যে বন্ধু বন্ধু আমার। একটাই কথা আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে, সে হলো বন্ধু। বন্ধু আমার, বন্ধু আমার, কে গরিব কে আমির কেউ জানে না, জাতির বিচার করা কেউ মানে না, সে হলো বন্ধু। বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার। সকলেই আমায় বন্ধা নারী বলে ধিক্কার দেয়, জানি না এই বন্ধা নাম আমার কতদিনে ঘুচবে। ভগবান কি এখনো আমার ডাক শুনতে পাই না? আজ আমি সন্তান সন্ততির মা হতে পারলাম না, তাই তো ঋষির কুয়াশা ভেদ করে কে যেন আমায় স্বপ্নযোগে জানিয়ে দিয়ে গেল, ওরে সুশীলা আর ঘুমাস নে, তুই না বন্ধা, দিঘি সরোবরে যদি স্নান করতে যাস তোর বন্ধা নাম ঘুচে যাবে, স্বামীর স্বাগিনী হবি, পুত্র লাভ করবি। এই স্বপ্নের কথা যদি সত্যি হয় তাহলে আর দেরি নয়, এক্ষুনি দাসীকে সঙ্গে নিয়ে আমি ওই দিঘি সরোবরে যাব স্নান করতে। কোথায় দাসী? আরে ও দাসী, কি হলো গো? এসো মা এসো। ও বন্ধু রে, কি পিরিতি শিখাইলে আমারে, ও বন্ধু রে, কি পিরিতি শিখাইলি আমারে, ও বন্ধু রে, কি পিরিতি শিখাইলি আমারে। এখন ঘরে থাকা দায়, আমি কি করি উপায়, এখন ঘরে থাকা দায়, আমি কি করি উপায়, যৌবন জ্বালায় জ্বলিয়া মরিলাম রে, কি পিরিতি শিখাইলি আমারে, ও বন্ধু রে, কি পিরিতি শিখাইলি আমারে। তোমার চরণে মোর শত শত কোটি প্রণাম। দাসী, কি গো মা? আচ্ছা আমি তোমায় কেন ডেকেছি জানো মা? জানি। কি জানো? দুর্গা পূজা লেগেছে, বাজার করতে যেতে হবে। সেই কথা নয়, আমি তোমাকে এক জায়গায় নিয়ে যাব। কোথায় মা? ওই দিঘি সরোবরে স্নান করতে দাসী। ছি, আমি মনে করেছি আদিনা পার্কে নিয়ে যাবে তুমি আমাকে। সেটা আবার কোথায়? এই অনেক দূর এখান থেকে আদিনা। আদিনাতে পৌষ মাসে পিকনিক হয় না? তা আমি জানি না গো দাসী। আমি শুনেছি ইকো পার্ক আছে, ওইখানে নিয়ে যাবা নাকি, ওই জন্য। হাই রে গরম, এগুলাতে এসি না এসি? বলো। শোনো দাসী, আচ্ছা আমি না স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছো মা? সেই কথা আমি তোমায় বলবো? ও মা, তুমি যখন স্বপ্নের কথা বললে তো বলবে না মানে? দাসী, আমি যদি দিঘি সরোবরে স্নান করতে যাই তাহলে নাকি স্বামীর স্বাগিনী হব, পুত্র লাভ করব। মনে হয় আমার বন্ধা নাম ঘুচে যাবে। মানে তোমার বাচ্চা কাচ্চা হয় না তো, তখন বাচ্চা কাচ্চার মুখ দেখতে পাবে, তাই না? বাচ্চা মানে ছেলে মেয়ে। ও সেই কথা বলো। ও তো মা, তোমার স্বপ্নের কথা শুনে খুব দুঃখ লাগলো আর বড় ভালো লাগলো, কিন্তু আজকে রাতে আমিও স্বপ্ন দেখেছি মা। তুমি আবার কি স্বপ্ন দেখেছো গো দাসী? কিন্তু আমার স্বপ্নের কথা শুনলে এরা সবাই দাঁত মেলে হাসবে। এখানে কেউ নেই, তুমি আর আমি আছি। কেউ জানে না হাসে মা, আমি বলে দিচ্ছি কিন্তু। বলে দিচ্ছি, এটা আমাদের গায়ের ভাষা না, আমার গায়ের ভাষা না এটা।
বলো যে বলে দিচ্ছি। ইয়েতে রাঙামাটিয়াতে গান হচ্ছে না, গাজল রাঙামাটিয়া, রাঙা ভিটা নাকি, রাঙা ভিটা না রাঙামাটিয়া। হ্যাঁ, তো কি হয়েছে? ওই যে গো মনসা গান হচ্ছে, কমিটিরা শুরু করেছে না মনসা গান। হ্যাঁ, তো অনেক দূর থেকে পার্টি এসেছে, আদিনা থেকে, আদিনা ঝিকরা থেকে পিচুস ঘোষের পার্টি এসেছে। তাই নাকি? তো সকালবেলা রান্না টান্না, এই সন্ধ্যাবেলা রান্না টান্না করে তারপরে চলে গেলাম গান শুনতে। তুমি? এবার হ্যাঁ, এবার একটু গান শুনতে গেছি, তো সেজে গুজে গেছি, মেয়ে মানুষ, আমি ঝি চাকরানি যা হই তাও তো একটু সেজে গুজে গেছি। ও মা, ওইখানকার গান শুনতে আর কি যাবো, ওইখানকার ছেলেগুলো শুধু আমাকেই দেখছে, আমাকেই দেখছে। আমি বলি এত সুন্দর সেজেছি। দাসী, হ্যাঁ, মানুষকে দেখলে কোনো দোষ নেই তো? কিন্তু ওদের তাকানোটা আলাদা মা, কেমন? ভোটের ক্যাম্পেইনের মতো। সেটা তো বুঝলাম না বাপু। বুঝলে না মানে, যখন ভোট আসবে তখন নেতারা বারবার যে বলবে, দিদি আমাকে ভোটটা দিবেন, দিদি আমাকে ভোটটা দিবেন, দিদি। যেখানে পায়খানা করতে বসছে, চুপ করো। যদি পায়খানায় বসেন তবুও এখানে পায়খানা তো যায় বলবে, দিদি ভোটটা আমাকে দিয়েন। তো ওই রকম আমি গান শুনতে গেছি, তো ছেলেগুলা শুধু আমাকেই দেখছে, আমাকে দেখছে। আমি বলছি তোরা যখন দেখবি তো আমি কেন পিছিয়ে থাকি, আমিও দেখছি। ওমা, কখন বা গান শেষ হয়ে গেছে, দেখছি একটা লোক নেই, বাড়ি চলে এলো, বাড়ি চলে এসে ঘুম পড়ে গেল। হ্যাঁ, এ মা, ওদের কথা ভাবতে ভাবতে কখন যে বিছানা ভরে ফেলে মুতে দিয়েছি আমি। ছি দাসী, বলো যে পেশাব করে দিয়েছি। আমরা জীবনে পেশাব করি না। কি করো? আমরা সবাই মুতি, আমার বাপও মুতে, আমার 14 গোষ্ঠীও মুতে, আমিও মুতি। একদিন আমি আমার বাবার কাছে আমি গ্যাস লাইট চাইতে গেছি, তো আমার বাবাকে আমি খুঁজে পাই না, বাথরুম থেকে বাড়াচ্ছে আমার বাবা। আমি বলছি বাবা কোনটা গেছিলা গো, বলতে বেটা একটু মুতে এনু। তো আমরা সবাই মুতি। দাসী হয়েছে, আর বলতে হবে না, আমি বুঝে গেছি। কি বুঝলাম মা? তারপর কি হয়েছে বলো? দিয়ে চিন্তা করছি মা, বিছানা ভরে তো মুতে দিন, মানুষ তো আমাকে সকালবেলা মুতিনি মুতিনি বলবে, আর ফট করে ঘুমটা ভেঙে গেছে, দেখছি না বিছানা আমার শুকা হয়ে আছে। তার মানে এটা স্বপ্ন দেখেছিলে? হ্যাঁ। তোমাদের বাড়িতে আর কাজ করবো না মা। কেন? সারাদিন টুলে বসে থাকবো তো ভালো। অসুবিধাটা তোমার কোথায়? কোনো এসি বেসির কোনো ব্যবস্থা নেই। আমি সব কিছু ব্যবস্থা করেছি। এসব ডিসকাস্টিং। আমি ঝি চাকর বাসন মাজিতে কি হয়েছে, আমি বিলত ফেরত, আমি বিলত থেকে এসেছি। হ্যাঁ তোমার ছাঁচাই করো তুমি কথাটা, বিশ্বাস করো। দাসী, তুমি কলসখানে এনে দাও। চলো চলো। আমরা অনেক দূরের পথ যাচ্ছি, তাই বলছিলাম মা তুমি একটি গান গাও, গানের ছন্দেই আমরা পথ চলবো। আর মরণ, শুধু গান আর গান। গাও না গো দাসী, তোমার মুখে গান শুনতে আমার খুব ভালো লাগে। চলো। রিক্সাতে সাইপা যামু, না হয় ওই ভ্যানে যামু, যামু না তোর মোটর গাড়িতে। জল খাদা লাগাই দিলি সারিতে, জল খাদা লাগাই দিলি সারিতে। হয় রিক্সাতে সাইপা যামু, না হয় ওই ভ্যানে যামু, রিক্সাতে সাইপা যামু, না হয় ওই ভ্যানে যামু, যামু না তোর মোটর গাড়িতে। জল খাদা লাগাই দিলি সারিতে, ওই জল খাদা লাগাই দিলি সারিতে। নিচে নিচে কাপড় নিচে। ও মা, এটা কি করছো? এটা দুর্গাপূজার স্পেলেস না কি বলে, স্পেশাল ড্যান্স। কেমন দেখালে মা? তারপর কি হয়েছে? জলকা দেখালে দিলে নামায়া দি চাকা, ঘন ঘন বেরের মারিস পায়া মায়া। জলকা দেখালে দিলে নামায়া দি চাকা, ঘন ঘন বেরের মারিস পায়া মায়া। মাথা চুল এলো মেলো, গাল তোর ভিজা গেল।
কি করে ফিরি এখন বাড়িতে জল কাদা লাগা দিলি শাড়িতে ওই জোকাদা লাগা দিলি শাড়িতে আস্তে এই মেয়ে কি করছো? গান শেষ হয়ে গেছে বুঝতে পারছো না? না বাজনা বাজতে আছে আমি নাচতে আছি আমরা চলে এসেছি দাসী। হ্যাঁ চেয়ে দেখো এই দিঘি সরোবরের জল কত কালো, জানি না এই কালো জলে স্নান করলে আর কত ভালো লাগবে গো দাসী। থামো মা থামো মাস্টার একটু দাঁড়াতো বাবু কয়েকটা কথা বলি আপনাদেরকে কেউ দুঃখ করবেন না কথাটা আমি 5 দিন থেকে বলবো ভাবছি ঘামটা একটু মুছেলি কথাটা হচ্ছে এখানে কি লাউয়ার দোকান আছে আপনাদের কাছে অনুরোধ দয়া করে আমার মাথাটাকে নাড়া করে দিয়ে একটা টিক্কি ছেড়ে দিবেন আর ভালো লাগে না চুল হ্যাঁ কেন? গরম আচ্ছা জলের বোতলের এসি আছে মানুষের থাকার আর মানুষকে ভরার এসি নাই দাসী পুকুরে স্নান করলে সাবান দাও সাবান আমি তো আনতেই ভুলে গেছি মা। গরমে খ্যাটখ্যাটা হয়ে গেলাম আমি ওটা আবার কি? মানে গরমে ভিজে গেছে খ্যাটখ্যাট হয়ে গেছে তাই হুম আমি তো নিয়ে আসিনি মা, ভুলে গেছি। বাবা গরমের দিনে একটা দিন সাবান গা না দিয়ে থাকতাম। তুমি এনেছো? আমি কি সাবান এনেছি দেখো তো যদি এনে থাকো। জলে কাদা লাগা দিলি শাড়িতে কি করছো? মশলা বাটছো নাকি? আরে আরে দাঁড়াও দাসী, এটা কি বের করলে? এটা সাবান এই সাবান তো আমি বাপের জন্মে দেখিনি বাপু। আমিও বাপের জন্ম দেখিনি কিন্তু দিয়েছে আমাকে কে? কই রে কোনটা গেল রে আজ এই কমিটিতে নবীন পুলিশ নাই হ্যাঁ ওই দিয়েছে আমাকে তা কেন দিলে তোমাকে সাবান? একদিন গাজলে এসেছিল থানাতে আমি ছোট থেকে পাঁঠার ব্যবসা করছিলাম মানে পাঁঠার ছিল 4টা তো একদিনে একজনের কম খাইতে গেছে মরার বেটা কি করেছে পাঁঠাকে ধরে থানাতে নিয়ে চলে গেছে কেস করে দিয়েছে পাঁঠার নামে এবার পাঁঠা তখন আমাকে মিস কল মারছে বাবা 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 ছুটি ছুটি মানে ওই ওর ভাষাতে বলছে যে আমাকে ছুটি এলে যা আমি তো পাঁঠা যখন ফোন করলো তো যাই পাঁঠাকে ফোন করতে এসে নবীন আমাকে দেখে পাগলা হয়ে গেল আর আমি এমনই কালো ছিলাম এই পাকা রোডের মতো এই কোন মাগ আমি যদি অন্ধকার ঘরে বসে থাকতাম কোন মাগে আমাকে খুঁজে পেত না ও দাসী মহিলা বলতে পারো না? মহিলা দিয়ে ওই ছোড়া তখন আমাকে দেখে পাগল বলছে ওই ছুরি এখানে আয় না তোকে তো অ্যারেস্ট করব আমি যে অ্যারেস্টের কি করবে মা আমি যে অ্যারেস্ট মানে মিষ্টি টিষ্টি দই টই খাওয়াবে আমাকে বলছে আমি দই মিষ্টি খাই না বলছে ওই অ্যারেস্ট নয় তুই আমাকে ভালোবাসিস তোকে আমি ভালোবাসা আই লাভ ইউ আই লাভ ইউ। হ্যাঁ আই লাভ ইউ আমি বলছে হ্যাঁ রে নবীন আমি যে খুব কালো রে বলছে না পুলিশের চাকরি করতে করতে তোর জন্য একটা সাবান নিয়ে এসেছি ও মা সাবান মেখে ধকধকা পরিষ্কার হয়ে গেল দিয়ে কেনে যায় আমার দিদিকে বিয়া করলে তার মানে তোমার আর হয়নি? না আমার হয়নি আর কেমন করে হবে তো সিঁদুর পরে আছো কার নামে? আমার কেমন করে বিয়ে হবে আমার তো কোনোদিন বাচ্চা কাচ্চাই হবে না দাসী আমি স্নান করছি, তুমি কলসখানে মেজে দাও। ঠিক আছে তো ভালোবাসার সাবান সুরসুরি লাগুক আর গুদগুদি লাগুক আমি গায়ে মাখতে পারবো না, তুমি মেখে নাও। না 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 মাখতে হবে ও তুমি বুঝতে চাইছো না জামাইয়ের সাবান মাখতে হয় না? আরে মরণ আজকালকার জামাই শাশুড়ির কত ঢলাঢলি প্রেম ছি দাসী, লোকে তোমাকে মন্দ করবে সেরকম বলছো কেন? কেন যেটা আমি নয়নে দর্শন করছি সেটাই প্রকাশ করছি তোমার কাছে কোথাও দেখেছো তুমি ওরকম বলছো? এখনো আমি দুর্গাপূজার রাসের মেলাতে জামাই আর শাশুড়ি এক জায়গাতে এগ রোল খাচ্ছে ডিমের পচপচি নাকি কয়ে ওগুলাও খাচ্ছে
তুমি কলস মাঝে, আমি স্নান করছি। থামো, আমি সাবানটা মেখে নিই, মা ধরো তো। ওলে ওলে আসেছি, একটু দাঁড়াও শোনা, আমি স্নানটা করে নিয়ে আসেছি তোমার কাছে। আমাকে প্রদীপটা ডাকছে। তোমাকে? হ্যাঁ, তার মানে মিস কল করছি তোমাকে, যাও। মিস করলাম, ওই বলছে আমি বলে ওর বৌদির মতো, ওর বৌদি বলে এরকম ছিল। হ্যাঁ, তো আমি স্নান করে আসি। তাড়াতাড়ি নাও দাসে, নিশি প্রভাত হয়ে যাবে তো। থামো, চুলটা মুছে নি। তোমার হয়েছে কেন? আরে কি করছো এই মেয়ে? মেয়ে মানুষ আর নারী মানুষ কোনোদিন ছাড়া চুলে বাড়িতে যেতে হয় না। হ্যাঁ, ভূত যায়, কত কি যায়, সংসারে অশান্তি হয়, স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়ে যায়। আমি তো স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স চাই না মা। তোমার তো নেই। নেই কি, ভারতবর্ষের সবাই আমার স্বামী। কি করব, একটাকে বিয়ে করতে গেলে জ্বালা। একদিন যদি রান্না না করি, হাইরে শুরু করে দেবো। ভারতবর্ষে যতগুলো ছেলে আছে সবটি আমার। আমি কলসে জল ভরে নিই, মা তুমিও জল ভরে নাও। বন্ধু এসো। আরে জলে ভরো জলে ভরো, কন্যা জলে না ঢেউ। কে গো দাসী? হাসি মুখে কব কথা, সঙ্গে নাই মোরে কে। জলে ভরো জলে ভরো, কন্যা জলে না দাও ঢেউ। হাসি মুখে কব কথা, সঙ্গে নাই মোর কে। হাসি মুখে কব কথা, সঙ্গে নাই মোরে কে। জল ভরিতে এলাম আমি এই সরোবরে, এমন অন্যায় কথা কেন বলো মোরে? এমন অন্যায় কথা কেন বলো মোরে? তুমি যে আমার সঙ্গে এভাবে কথা বলছো, আমি যা প্রশ্ন করব তুমি উত্তর দেবে তো? হ্যাঁ বেশ, বলো কি প্রশ্ন করবে? ও যে কোথায় তোমার বাড়ি কুমার, কোথায় তোমার ঘর, কে বা তোমার পিতা মাতা, কি নাম তোমার?
পিতা মাতা কি নাম তোমার? তার মানে তুমি আমার পরিচয় জানতে চেয়েছো, তাই না? বেশ, তাই শোনো। ওই চম্পলাতে ঘর, আমি চম্পলাতে থাকি, পিতার নামটি চাঁদ সদাগর, দুর্লভ নাম জানি। পিতার নামটি চাঁদ সদাগর, আমি দুর্লভ নাম জানি। কি হলো ও মা দাসী, তুমি অজ্ঞান হয়ে গেলে নাকি? লখাই 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 এই, লখাই লখাই কি হয়েছে? আরে কথাটা তো বলবে, কি হয়েছে? লখাই আবার লখাই? লখাই রে ও, এই, থামো। ওরে লখাই গোপাল ঘোষের যজ্ঞ শুরু করলো। লখাই রে তুই কত বড় হয়ে গেছিস ভাইয়া, প্রদীপ পালের বোন। কত ছিলিস তুই? ছোট ছিলিস একদিন মঙ্গলবার দিন কেন হাসে না তো না? চ্যাংনাটা ছোট থেকে মানুষ করছো, মন মায়া নাই? ছাই করি লাগ না হাসছে। কত ছোট ছিলিস তুই? মঙ্গলবারের দিন কেন তুই চোখে সরিষার তেল দিনু, মাথা ভরা কাজল দিনু, এই ছোট থাকতে বড় হয়ে গেলি। মাথা ভরে তেল দিল। মাথাতেই তো বন্ধু, ভাষাটা সূত্র কর। লখাই, তুমি আমায় চিনতে পারছো না বাবা? হ্যাঁ, আমি তোমায় চিনতে পেরেছি। আমি তোমার মামিমা। না, তুমি আমার মামিমা হতে পারো না, কারণ আমি নিশীথে স্বপ্ন দেখেছি যদি এই মান সরোবরে আসি, একখানা সুন্দরীর সঙ্গে হবে আমার প্রেমের আলাপ আদান প্রদান। ভুল ধারণা তোমার লখাই। না, কেন আমি যে তোমার মামিমা সেই কথা কি তোমার মা তোমাকে বলে দেয় নাই? সত্যই তুমি যদি আমার মামিমা হবে তাহলে আমায় স্বপ্ন দিয়েছিলে কেন? স্বপ্ন? আমি তোমায় স্বপ্ন দিয়েছি? হ্যাঁ। কি স্বপ্ন দিয়েছি? কি স্বপ্ন? বাবা, সেই স্বপ্নের কথা কি ভুলে গেছো? তুমি নিজের মুখে বলেছো যদি আমি এই মান সরোবরে আসি তাহলে তুমি আমায় প্রেম আলিঙ্গন দেবে। না, ছি লখাই ছি, সেই কথা শোনা যে আমার মহাপাপ। ও মা, তাই কি বলি, এবার ভালো করে মন দিয়ে শোনো। বলো। ও তুমি কাছে এসে আমার পাশে বসে দাও গো আলিঙ্গন। না, তুমি কাছে এসে পাশে বসে দাও গো আলিঙ্গন। তুমি কাছে এসে পাশে বসে দাও গো আলিঙ্গন। না, না লখাই। তুমি দাও গো আলিঙ্গন, প্রেম জোড়ায় গো পরাণ। তুমি দাও গো আলিঙ্গন, প্রেম জোড়ায় গো পরাণ। ছি লখাই, এসো। তুমি কাছে এসে পাশে বসে দাও গো আলিঙ্গন। তুমি কাছে এসে পাশে বসে দাও গো আলিঙ্গন। না লখাই। তুমি দূর হয়ে যাও দুষ্টু ছেলে, কাছে এসো না। তুমি দূর হয়ে যাও দুষ্টু ছেলে, এসো না।
কর্ম তুমি করো না। না। শোনো কন্যা, তোমার স্বপ্ন পেয়ে এই মান সরোবরে ছুটে এসেছি তুমি আমার প্রেমালিঙ্গন দেবে বলে, কিন্তু আজ এই নিশিত স্বপ্ন দেখে এই মান সরোবরে এসে যদি আমার মনে আশা না পূর্ণ হয়, কোনো মতো আমি তোমায় ওই বাসায় ফিরে যেতে দেবো না। চুপ করো লখাই, তোমার কথাগুলো আমি সহ্য করতে পারছি না। লখাই রে, আমি জানি ছোট থেকে লালন পালন করে মানুষ করেছে তোমার মা, কিন্তু আমার কথা তোমাকে বলে দেয়নি, এটা তোমার মা বড় ভুল করেছে। বিশ্বাস করো লখাই, আমি তোমার মামিমা, তাই মামিমার সামনে অশ্লীল ভাষায় কথা বলতে হয় না লখাই। আমি বিশ্বাস করি না। তুমি আমার প্রেমালিঙ্গন দেবে কিনা? দেখো গগন মাঝারে আরি অধিক হইল বেলা, পথ ছাড়ো নন্দের বালা, ছেড়ে দাও আমারে দেখো গগন মাঝারে। তোরি যে আমি মামি মারে চেয়ে দাঁড়িয়ে মারে, আর এখনো অন্যায় কথা না বলো আমারে। পাখি, এই মেয়ে। আর মামি মাঝে হয়রে লখাই মানের সমান, লখাই রে, মামি মাঝে মায়ের সমান। মামি যদি মায়ের মতো হবে তাহলে আর স্ত্রী রূপে কে স্বামী ভালোবাসা দেবে? সে লখাই, ওই না শুনিব না শুনিব কথা মান সরোবরে। কাশি, কি করছো? ওরে কাবে দেখা তোর তনু মন কাবে থর থরে। আর পূর্বেও ছিল রবি পশ্চিমেতে যায়, বন্ধু, ধরো। আর ছাড়বে না। আর অন্ধকার হবে লখাইরে পৃথিবীর মাথা, সে দেখো লখাই, পূর্বের রবি যেন পশ্চিমে চলে যাচ্ছে, কিছুক্ষণ পর ঘোর অন্ধকারে নেমে আসবে। তুমি আমাদের পথ ছেড়ে দাও। পথ ছেড়ে দেবো। হ্যাঁ লখাই। বেশ বন্ধু, আমি বুঝতে পেরেছি, কারণ এইভাবে অন্যায় করে আমরা সম্পর্ক করতে চাইলে কোনোদিনও সম্পর্ক করা হবে না। তাহলে কিছু আমাদের কৌশল করতে হবে, বুঝলে? যদি আমরা কৌশল না করি তাহলে কিন্তু ওই ওদের কাছ থেকে প্রেম আলিঙ্গন কিন্তু আমরা পাবো না। আচ্ছা শোনো, ঠিক আছে, তোমাদের পদ আমরা ছেড়ে দিলাম, এবার তোমরা যাও। চলো দাসী, ছেড়ে দাও লখাই, এই কলসখানে তুমি ছেড়ে দাও। এই কলস তোমার ছেড়ে দিতে পারি যদি তুমি আমায় প্রেম আলিঙ্গন দাও, না। তবে এই কলস ছেড়ে দেবো। না লখাই, দেবে না? এ হয় না। আরে ভাঙ্গিব কাকের কলস ভাসাইব জলে বেলা। না, এ কি করলে লখাই? ওরে ভাঙ্গিব হাতের কঙ্কন হেলাইব জলে। ছেড়ে দাও। তোমার ছিড়ব হৃদয় অঞ্চল না, লখাই। দেব জাতি এই কথা তুমি করো না। ওরে এলাইব মাথার কে নিহিব
দাসী তোমার আবার কি হলো? ব্যথায় বেদনায় জড়জীর্ণ হয়ে গেলাম আমি আর প্রাণে বাঁচবো না, বেঙ্গালোর নিয়ে যেতে হবে। আরে ওঠো এই মেয়ে, ওঠো ওঠো। কেন এসেছুনো মা? আমাকে তো ছোড়া থেদার বেদার করে দিলে মা। হে মা, তোরা এতই পাশানি মাগি গে, কেউ এসে আমাকে ধরলি। মাসিকে পাশানকে পাশান করছে, একদম কথা বলতে চুপ হয়ে থাক। কিন্তু প্রতিদিনের মতন আমি লক্ষ্মীন্দরের জন্য আজকে দুধ মা খাবার রেঁধে রেখেছি, কিন্তু এত বিলম্ব হয়ে গেল। লক্ষ্মীন্দর এখনো কেন এলো না জানি না, সে এত বেলা হয়ে যাচ্ছে। ননদিনী, আরে ও ননদিনী, কি আমার- একবার বাইরে এসো। বাইরে থেকে কে যেন চিৎকার করে, গিয়ে দেখি তো আমি কে এসেছে বাইরে। এ কি বৌঠান, আজ অনেকদিন পর আমার চম্পলা নগরে এসো। থাক, তুমি আমায় ছবে না। আজকে থেকে বৌদি না বলে বৌমা বললে বেশি খুশি হব আমি। বৌঠান, হ্যাঁ হ্যাঁ, কথা বলছো তুমি? যা বলছি সত্যি বলছি। আমি জানতে চাই, তুমি মা হয়েছো, কিন্তু সন্তানকে কিভাবে শিক্ষা দিতে হয় তোমার জানা নেই না? কেন জানা হবে না? আমার সন্তানকে যথেষ্ট শিক্ষায় শিক্ষিত করেছি আমি, কিন্তু বৌঠান তুমি যে কি বলছো আমি আজ কিছু বুঝতেই পারছি না। বুঝতে পারছো না, না বুঝতে চাইছো না? আমি জানতে চাই প্রভাতের ছেলেকে কোথায় পাঠিয়েছিলে তুমি? প্রভাতের ছেলেকে, আমার ছেলে এখনো হয়তো শয়ন কক্ষে ঘুমিয়ে আছে। ঘুমিয়ে রয়েছে? কিন্তু বৌঠান, তোমার সন্তান লক্ষ্মীন্দর আমার প্রতি কি ব্যবহার করেছে শুনবে তুমি? আমার সন্তান তোমার প্রতি এমন কি ব্যবহার করেছে বলতে পারো? ছি 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 ছি, এত তুমি নির্লজ্জ বেহায়া নারী, সন্তানের কুকীর্তির কথা মা হয়ে শুনতে চাইছে, তোমার লজ্জা করে না? স্তব্ধ হয়ে কথা বলে বৌঠান। কাকে তুমি শোনাচ্ছ এসব কথা? তুমি কি বলতে চাইছো? তুমি চম্পকনগরের রানী বলে আমি তোমাকে দেখে ভয় পাই? আমিও শঙ্কপুরের রানী, তাই শোনো তোমার সন্তান কি ব্যবহার করেছে। বলো। ও কি ননদিনী, এ কি তোমার ছেলের ব্যবহার? এমন কি করেছে আমার ছেলে? আর গেলাম দেখি সরোবরে, স্নান করিবার তরে, ঘাটের মাঝে আমায় করে অপমান। আমার সাথে তোমায় অপমান করেছে? আমায় কিভাবে অপমান করেছে শুনবে তুমি? শোনাও বৌদি। ও যে ভাঙ্গিল খেলো কলস, ছিড়িল শাড়ির অঞ্চল, একি তোমার ছেলের ব্যবহার?
তোমার সন্তান আমার শাড়ি অঞ্চল ধরে টানাটানি করে শাড়ি তারপরে? অঞ্চল ছেড়ে দিয়েছে, কাখের কলস আমার ভেঙে দিয়েছে, গলার হার ভেঙেছে, হস্তের কঙ্কন ভেঙেছে, মস্তকের কেশমর এলোমেলো করে জানো দিয়েছে। বৌঠান, জানো আজ তুমি আমায় বড় হাসালে বৌঠান। কেন? সে এক শিশু, সে আমার সন্তান মানে তোমার সন্তান। সে তো হয়তো তোমাকে মা বুঝে তোমার কোলে চড়তে গিয়ে সেই কলসখানা ভেঙেছে, শাড়ির অঞ্চল ছিঁড়েছে। তুমি এইভাবে আমার পুত্রের নামে কলঙ্ক না দিয়ে তুমি বলতে পারতে তোমাকে মাটির কলসের বদল দিতাম আমি স্বর্ণের কলস, একটা শাড়ির বদলে দিতাম শত শত শাড়ি বৌঠান। এই! তোমার লজ্জা করে না এই কথা বলতে? তোমার থেকে আমার ঘরে কিসের অভাব আছে? অভাব না থাকলে কি এইভাবে বড় ঘরে এসে এইভাবে তার শোনো ননদিনী, দামি দামি শাড়ি পরে থাকলে বড় লোক বলা যায় না, গলাতে মোটা মোটা সোনার হার পরে থাকলে বড় লোক বলা যায় না। নিজের ব্যবহারটাকে আগে ভদ্র করতে হয়। বৌঠান স্তব্ধ হয়ে কথা বলে বলছি তোমার এখনো। কথা শুনে মনে হচ্ছে যে ভাজা মাছটা তুমি উল্টে খেতেই জানো না। বৌঠান এই জন্য কথাই বলে ননদিনী যে যেমন গমের তেমন আটা, আর যেমন মা তেমন হয়েছে তার বেটা। বৌঠান আজ যদি এটা আমার চম্পলা নগর না হতো তবে তোমার জিভ বাখানে টেনে আমি ছেড়ে চুপ ফেলতাম। করো, তোমাকে দেখে আমি ভয় পাই না। দুঃখ 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 কে কে প্রাসাদে কলর ঘরে একি বৌদিমণি বৌদিমণি অভিমানিত করে বয়ব হয়ে রয়েছো, এসো প্রাসাদে বসো, এসো। না, আমি তোমার বাড়িতে ইষ্ট কুটুম হয়ে মিষ্টি খাবার লোভে আসিনি নন্দু। মিষ্টি আমি এসেছি তোমার সন্তানের অভিযোগ নিয়ে। অভিযোগ? হ্যাঁ, অভিযোগ। পুত্র লক্ষেন্দ্রের অভিযোগ নিয়ে এসেছো মৌরি প্রাসাদে। হ্যাঁ। এমন কি হয়েছে বলতে পারো বৌদিমণি? এমন কি অভিযোগ বলো বলো বলো, আমি জানতে চাই কি কেন। শুনবে তুমি সন্তানের কুকীর্তির কথা? তাহলে তুমি শোনো নন্দু। ও যে কুচে দিলে লক্ষ্য রেখো, চন্দ্র সূর্য সাক্ষী থেকো, অধরে কো বেছে দান্তা ধাত। শুনছো গো বৌঠান কি বলছে? বন্ধ করো, শেষের কথা বন্ধ করো। কুচে দিলে লক্ষ্য রেখো, চন্দ্র সূর্য সাক্ষী থেকো, অধরে করেছে দন্তাঘাত। বৌদি যেই কথা লজ্জায় আমি এতক্ষণ বলতে পারিনি, সেই কথা আমি তোমাদের সামনে বলতে বাধ্য হলাম। বন্ধ করো, সেই সবই কথা তুমি বলো না। এই কথা যদি চম্পলের প্রতিবাসী জানে হাহাকার করে চলে আসবে, আমার মা সম্মান অভিজাত ধুলার সাথে মিশে যাবে। কিন্তু না না না, এই কথা তুমি বিচার করো নন্দু। বিচার? তুমি না চম্পকের অধীশ্বর, সকল প্রজাদের তুমি বিচার করো। আজ তুমি ঘরের বিচার করো নন্দু। বিচার তো করবই, কিন্তু এই কথা আমি কি করে বিশ্বাস করি? বিশ্বাস তোমায় করতে হবে কি কাকুমণি, হ্যাঁ আপনি হ্যাঁ আমি আমি বিশ্বাস সময় করতে হবে। করতেই হবে, ইহার কারণ কারণ লক্ষিন্দর ভোরের অন্ধকারে নিজ গৃহ পরিত্যাগ করে অন্যত্র চলে দেখে আমার নয়নে দর্শন করেছে। হ্যাঁ চাঁদ, হ্যাঁ তবে কি সে যা কথা বলেছে বৌদিমণি তা কি সত্য হতে পারে? হ্যাঁ সত্য। আমি অন্তর থেকে সব কিছু শ্রবণ করেছি, যাহা বলেছে তা সত্য কথাই বলেছে। কিন্তু এই বিচারে যদি আমি করি, চম্বলারে প্রতিবাসী যদি জানে, সেই বিচারে কেউ সই দেবে না। তাই নিজ সন্তানের বিচার আমি করব, এই কখনো হতে পারে না। বৌদি যখন এসেছে অভিযোগ নিয়ে পুত্র মোর, তাহলে এই বিচার যদি করতে হয়, তাহলে বৌদি মনে আমার সিংহাসনের উপরে বসে বিচার করবে। বিচারের রায় যে বের হবে আমি মাথা পেতে গ্রহণ করব। হায়রে, যে নাকি চম্পকের অধীশ্বর, সকল প্রজাদের বিচার করে, সে আজ ঘরের বিচার করতে অক্ষম। এই বিচারের দায়িত্ব তুমি আমায় তুলে দিলে নন্দু। হ্যাঁ বৌদিমণি। হ্যালো, বলো, যাহা বিচার করবে আমি মাথা পেতে গ্রহণ করব। হ্যাঁ হ্যাঁ,
আমি নিশ্চয়ই বিচার করব নন্দ। বিচারের যখন দায়িত্ব দিয়েছো তুমি আমাকে, আমি নিশ্চয়ই বিচার করব। এমন আমি ভয়ানক বিচার করব চম্পকে দাঁড়িয়ে, সেই বিচার তোমাদের মেনে নিতে বাধ্য হতে হবে। বৌদি, আমি তো প্রবেশ বলেছি যাহা বিচার করবে আমি মাথা পেতে গ্রহণ করব। বিচার বিচার বিচারকে বিচার করলে আমি শান্তি পাবো, তবে কি লক্ষ্মীধরকে আমি বনবাসে দেব? না না না, সেই বিচার করে তো আমি আমার মনে শান্তি পাবো না। তাহলে তাহলে কি বিচার করব আমি? লক্ষ্মীধরকে আমি ওই অন্ধকার কারাগারে রাখবো, সেই বিচার করেও আমি শান্তি পাবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিচার করব আমি চম্পকে দাঁড়িয়ে, বিচার করছে নন্দ চম্পকে দাঁড়িয়ে। 1 সপ্তাহের মধ্যে তোমার সন্তানের তোমাকে বিবাহ দিতে হবে। আমি তোমার দুটি পায়ে পড়ি বৌঠান, এহেন বিচার তুমি করো না। বিবাহের কথা তুমি বলো না বৌঠান। বিবাহ দিয়ে আমি এক এক করে 6টি সন্তান হারিয়েছি। আমি আর আমার এই সন্তানকে হারাতে চাই না।